বিহারের পর বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই আবহে বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষার আগে রাজ্যের 22 লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। প্রত্যেকটি জেলায় পরিযায়ীদের তথ্য সংগ্রহ করতে হবে। সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বুথ ভিত্তিক তালিকা তৈরি করে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ করতে হবে। কারণ এসআইআর প্রক্রিয়া চালু হলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনিশ্চয়তা থাকছে, তাই তাদের তালিকা তৈরি করতে নির্দেশ দিলেন সিইও। প্রসঙ্গত, রাজ্যের 10টি জেলায় পরিযায়ীদের সংখ্যা সবথেকে বেশি, তাই তারা যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের দিল সিইও অফিস। এসআইআর চলাকালীন কোনো পরিযায়ী শ্রমিক তালিকা থেকে বাদ গেলে তাদের কিউআর কোড ব্যবহার করে ভোটার তালিকায় নাম যোগ করতে হবে, জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। যদি দেখা যায় যে এই রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিকের নাম অন্য রাজ্যের ভোটার তালিকায় রয়েছে, সেক্ষেত্রে সেই পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে এই রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবে। তাহলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ সিইও দপ্তরের। যাতে বাংলা থেকে কোনো পরিযায়ী শ্রমিক তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্যই এই বিশেষ উদ্যোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।